वन सप्ताह के अवसर पर पश्चिम बंगाल के वन मंत्री मनोज कुमार उरांव ने पहली बार सिलीगुड़ी स्थित बंगाल सफारी का दौरा किया। उनके साथ वित्तीय राज्य मंत्री आनंदमय बर्मन और डाबग्राम फुलवाड़ी की विधायक शिखा चटर्जी भी मौजूद रही। दौरे के दौरान उन्होंने पौधारोपण किया, सफारी का निरीक्षण किया और इससे अधिक आकर्षक बनाकर पर्यटकों की संख्या बढ़ाने पर जोर दिया। मंत्री ने बताया कि इको सेंसिटिव जोन को 5 किलोमीटर से घटाकर 1 किलोमीटर करने पर सकारात्मक पहल की जा रही है। साथ ही वन विभाग में भर्ती और अन्य मामलों में कथित भ्रष्टाचारी की जांच कर दोषियों पर कानूनी कार्रवाई का आश्वासन दिया। उन्होंने कहा कि उत्तर बंगाल के पर्यटन और वन्य जीव संरक्षण को और बेहतर बनाने के लिए विशेष योजना पर काम किया जाएगा। ইকো সেনসিটিভ জোন নিয়ে যে ড্রাফট করা ছিল, তো সেটা আজকে ফাইনালাইজ করা ছিল। আমরা পাঠিয়েও ছিলাম আর সেম ওখান থেকে বলেছিল যে আলোচনার মাধ্যমে করে নিতে। তো সেটা আমরা ফাইনালাইজ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের সরকার শুধুমাত্র জনগণকে দেখবে না, শুধুমাত্র বন্যজীব বা বন্যপ্রাণী দেখবে না, তাই মিলেমিশে দেখার চেষ্টা করছে। তো যেখানে যার অসুবিধা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম শিলিগুড়িতে খুব বড় সমস্যা হয়েছিল, অনেকের সমস্যা হচ্ছিল। তো তার জন্য এই যে রেঞ্জটা ছিল 5 কিলোমিটার ইকো সেনসিটিভ জোনটাই, সেটা আমরা কমিয়ে প্রস্তাব দিয়েছি 1 কিলোমিটার করে দেওয়ার, সেটা আজকে ফাইনালাইজ হয়ে গেছে। আর সব ক্ষেত্রে আমরা খতিয়ে দেখছি কোথায় কোথায় কি সমস্যা ছিল, কি কি করা ছিল না ছিল, নতুন করে দেখছি। অনেক ক্ষেত্রেই সেগুলো কোনো কার্যকরী ছিল না। তো যেখানে যেখানে সেটা দিয়ে করা যায়, ভালো কিছু থাকে, সেটা আমরা অবশ্যই নেব। আমাদের সরকার সবটাই খতিয়ে দেখছে। দুর্নীতি কোথায় কি হয়েছে না না হয়েছিল, সেটা নিয়ে কি হবে না হবে সেটা একটা পার্ট। তার সাথে দুর্নীতি যেন না হয় তার জন্য আমরা অনেক কিছু স্টেপ নিচ্ছি, আগামী দিনে দেখতে পারবেন। আর যেখানে যেখানে দুর্নীতি হয়েছিল, সন্দেহ হচ্ছে বা আমরা জানান, আমরা সেখানে আইনগত হবে ডিপার্টমেন্টাল অবশ্যই তদন্ত করব। আমরা অন্য কিছুই আপোষ করব না। ঠিক আছে, দাদারা আছে ওনাদের বলুন। আজকে এরপর আমরা যাবো ইয়াতে বেঙ্গল সাফারিতে, সেখানে প্লান্টেশন করবো, একটা টাওয়ার ধরে নেবো, দেখে চলে যাবো। আর সেরকম কোনো প্রোগ্রাম নেই। আর কন্টিনিউ আমাদের অনসপ্তাহ চলছে। আমাদের টার্গেট ছিল 1,10,00,000 গাছ লাগানো, সেটা সিএম সাহেব আরো বাড়িয়ে দিয়েছেন, 7,20,00,000 করে দিয়েছেন। তো আমাদের কাজ এখন শুধু গাছ লাগানো।